ম্যান্ডি চালাকি বুঝে গিয়ে অগ্নির পাশে থেকে ম্যান্ডিকে উচিত শিক্ষা দিচ্ছে কথা। সম্পূর্ণ জানতে ভিডিওটি দেখছি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় কথা তো বুঝতে পারে অগ্নি ছাইপাশ খেয়ে এসেছে, তাই ছাইপাশের নেশা কাটাতে কথা অগ্নিকে হরিতকি লেবুর জল খাইয়ে দেয় আর বলে, নিন এবারে জানতো স্নানটা করে আসুন, না হলে এইরকমভাবে মাথা ভার হয়ে থাকবে। এর মধ্যে অগ্নি বলে, এই তুই কি আমাকে সব কিছু বলে দিবি নাকি আমি কি করব আর কি করব না? কথা বলে, না না, আমি সব কিছু কেন বলবো, আমি তো শুধু আপনাকে ভালোর জন্যই বলছি, যান আর এরকমভাবে থাকবেন না, এরপর নেশাটা কেটে যাবে। অগ্নি মনে মনে বলে, তার মানে কথাও বুঝে গেছে আমি নেশা করেছি। ছি, আমি যে কেন এসব করতে গেলাম, আমি তো কোনোদিনই এসব খাই না। আর আমার মনের মধ্যে এত ভয়ই বা দেখা দিচ্ছে কেন? কেন মনে হচ্ছে কোনো একটা বড় বিপদ আসতে চলেছে, খুব চিন্তা হচ্ছে। এর মধ্যেই কথা মনে মনে ভাবতে থাকে, আমি তো যতদূর জানি পাচক মশাই এসব ছোন না পর্যন্ত, তাহলে খেলো কেন? ব্যাপারটা বেশ গুরুতর দেখছি। যাই হোক, আমি গিয়ে ব্রেকফাস্টটা বানাই। কথা বলে, কি হলো পাচক মশাই, দাঁড়িয়ে পড়লেন কেন? যান গিয়ে ফ্রেশ হয়ে আসুন, আমি গিয়ে ব্রেকফাস্টটা বানিয়ে ফেলি ঝটপট করে। আর তখনই অগ্নি বলে, ও সাহস আবারও বেড়ে যাচ্ছে, কোন অধিকারে, হ্যাঁ কোন অধিকারে ও আমাকে এইভাবে জোর করতে পারে? কথা বলে, স্ত্রীর অধিকারে। আর এটা শোনার পর তো অগ্নি আরও বেশি করেই রেগে যায় আর বলতে থাকে, আবার তুই এসব শুরু করেছিস। কথা তো চলে যায় আর অগ্নিও স্নান করতে চলে গেছে। এর মধ্যেই কথাকে দেখে নূপুর বলে, কি ব্যাপার কথা, বর তো এসে গেছে, তাহলে আজকে কি স্পেশাল মেনু হচ্ছে? তখনই কথা বলে, আজকে এখনো ভাবিনি কি করব, তবে ইচ্ছা আছে। আজকে আমি বানাবো যে সুজির ত্রিভুজ। আর এটা শোনার পরেই তখনই নূপুর বলে, হ্যাঁ সুজির আবার ত্রিভুজও হয়? বাপরে, তুমি তো দেখছি সত্যি বেশ ভালো রান্না জানো। অবশ্য এই পরিচয় তুমি আগে বারবার দিয়েছো, আজকে সুজির ত্রিভুজ বানানোটা শিখবো। এর মধ্যেই বেত দিয়ে একটা খুব সুন্দর স্কোয়ার বানিয়ে নিয়ে এসেছে কথা। তারপরে সুজিটা দিয়ে করতে থাকে আর সুজিটাকে দেখে তখনই ছোটকা বলে, এই কথা, এটা তো স্কোয়ার হয়ে গেছে, এটা ত্রিভুজ হবে কি করে? তখনই কথা বলে, ছোটকা এই যে মাঝ বরাবর কেটে নিলেই হয়ে যাবে, তুমি দেখো কি সুন্দর করে দিচ্ছি আমি। আর এর মধ্যেই ছোটকা বলে, সত্যি আমাদের কথা কিন্তু জিনিয়াস। চিত্রা বলে, আজকে কি ব্রেকফাস্ট হচ্ছে শুনি? তখনই নূপুর বলে, দিদিভাই আজকে কথা বানাচ্ছে সুজির ত্রিভুজ। লেখা তখন বলে, হ্যাঁ আজ খেতে দারুণ হবে, কিন্তু মেজ বৌদি তুমি কিন্তু অনেকটাই পরে পাবে বুঝলে। আর মেজ বৌদি তখন বলে, হ্যাঁ সে তো আমি পরেই পাবো। এর মধ্যেই চলে এসেছে কর্তা দাদু। কর্তা দাদু বলে, বাহ খুব সুন্দর গন্ধ বেরিয়েছে, কি রান্না হচ্ছে আজকে শুনি? এর মধ্যেই লেখা বলে, বাবা আজকে কথা বানাচ্ছে সুজির ত্রিভুজ। আর এটা শোনার পর কর্তা দাদু বলে, বাহ কথা মায়ের কিন্তু রান্নার জাদু আছে হাতে, মানে যাই রান্না করে অমৃত লাগে, অমৃত। সত্যি কথা মার মতন কেউ রান্না করতে পারবে না, এই কথাটা কিন্তু আমি বারবারই বলবো। এর মধ্যেই মনে মনে একটা কথাই ভাবতে থাকে কথা, পাচক মশাইয়ের পছন্দ হবে তো? উনি তো এসব স্যান্ডউইচ খায়, কি জানি কেমন পছন্দ হবে। এর মধ্যেই চলে এসেছে অগ্নি। আর তখনই কথা বলে, নিন পাচক মশাই সুজিটা খেয়ে নিন, সুজিটা কিন্তু খুব ভালো হয়েছে খেতে, সবাই বলছে। আর সুজি খাওয়া শরীরের পক্ষে খুবই ভালো, সেজন্যই আমি বলছিলাম দয়া করে আপনি খেয়ে নিন, আপনার ভালো লাগবে। তার মধ্যে অগ্নি বলে, চুপ করবি তুই, তোকে এত বেশি এক্সপ্লেন করতে হবে না, আমি তো বললাম আমি খাচ্ছি, দে। এর মধ্যে যখনই খেতে যাবে তখনই চলে এসেছে মান্ডবী। মান্ডবীকে কোণের সাজে দেখে অর্ণা বলে, এই মান্ডবী তুই কবে বিয়ে করলি রে, একবার বললি না পর্যন্ত, কি ব্যাপার বলতো, আর তোর বর কোথায়? আর ঠিক তখনই চিত্রা বলে, এই তো এইবারে গুহ পরিবারে ঝড় উঠতে শুরু হয়ে যাবে, যা মজা হবে না। অগ্নি তখন বলে, মান্ডবী তুই বিয়ে করেছিস, তোর বর কোথায়, আর এই বাড়িতে এবার এসেছিস কেন? তার মধ্যে এই চিত্রাও একই কথা বলতে থাকে, সবাই বলতে থাকে। তার মধ্যে ম্যান্ডি বলে, তুমি কি গো এভি, তুমি সবাইকে জানাওনি কেন আমি এই বাড়িতে এসেছি কেন? তুমি জানো না তুমি আমাকে এইভাবে একা ফেলে চলে আসলে? কাল রাতেই তো তুমি আমাকে বিয়ে করেছো। আর এই কথাটা শোনার পরেই পুরোপুরি অবাক হয়ে যায় অগ্নি আর বলে, কি বলছিস তুই এসব? কথার হাত থেকে খাবারের থালাটা পড়ে যায়। কথা নিজের কানকে বিশ্বাসই করতে পারছে না কি শুনলো। এর মধ্যেই চিত্রা বলে, ব্যাস খেলা তো জমে গেছে। লেখা বলে, এই ম্যান্ডি তুমি এসব ভুলভাল কথা কেন বলছো? হ্যাঁ তুমি কি এখন অগ্নির সংসারটা ভাঙতে চাইছো? এর আগে অনেকবার তুমি কথার সাথে খুব বাদরামি করেছো, এখন তো দেখছি তুমি ওর সংসারটা ভাঙার জন্য উঠে পড়ে লেগেছো। কথার তো খুবই খারাপ লাগে, কি করবে বুঝতে পারে না। জুনি তখন বলে, এই কথা একদম ভেঙে পড়বি না, এটা এমন একটা সময়
যখন তোকে অগ্নিদার পাশে থাকতে হবে। তুই যদি এরকমভাবে ভেঙে পড়িস তাহলে কি করে হবে বলতো? এরকমভাবে ভেঙে পড়িস না, অগ্নিদার পাশে কেউ নেই, তোকে দাঁড়াতে হবে। আর তার মধ্যে ম্যান্ডি বলে, কি গো এভি, তুমি কিছু বলো, কাল রাতে তো আমি তোমার সাথেই ছিলাম তাই না? অগ্নি বলে মনে মনে, হ্যাঁ কাল তো ম্যান্ডি আমার সাথেই ছিল, আমি তো বিছানায় উঠে দেখেছিলাম সব মাল আর সিঁদুর পড়েছিল। তাহলে কি আমি সত্যি ম্যান্ডিকে বিয়ে করেছি? ইস, কেন যে আমি ছাইপাশগুলো খেতে গেলাম কে জানে, আমার তো সেরকম কিছুই মনে পড়ছে না। এরপরেই প্রত্যয় বলে, এ বিগ্র, চুপ করে আছিস কেন, উত্তরটা দে, আমার তো মাথায় ঢুকছে না তুই কি করেছিস, কথার অবস্থাটা বুঝতে পারছিস তো, কতটা খারাপ করে দিয়েছিস তুই। এর মধ্যেই চলে এসেছে মান্ডবীর দাদু আর বলে, শশী, তোমার নাতি যে এরকম একটা কাণ্ড করবে এ তো আমি স্বপ্নেও ভাবতে পারিনি। ও ম্যান্ডিকে বিয়ে করেছে, তুমি কি জানো? শশীভূষণ বলে, কি বলছো স্বপন, আমি তো বুঝতেই পারছি না যে অগ্নিব এটা কি করেছে। অগ্নিব, তুমি কি সত্যি এরকম কিছু করেছো? দেখো চুপ করে থেকো না, তোমাকে বারবার করে একই কথা বলছি, উত্তরটা দাও, তুমি কেন এই রকম সর্বনাশটা করলে? তুমি জানো না তোমার স্ত্রী আছে, তা সত্ত্বেও তুমি এইরকমভাবে মান্ডবীকে বিয়ে করে নিলে? তোমার অনেক বাদরামো আমি সহ্য করেছি, আমি আর সহ্য করতে পারছি না। এর মধ্যেই ঠাম্মি বলে, কর্তামশাই মাথা ঠান্ডা করো। ঠাম্মি বলে, দাদুভাই এদিকে এসো তো, আমাকে বলো তুমি তুমি কি সত্যি এরকম কোনো কাজ করেছো? তখন অগ্নি বলে, না ঠাম, আমি এসব কিচ্ছু করিনি, আমি কেন ম্যান্ডিকে বিয়ে করতে যাব, সেরকম সম্পর্ক নেই ম্যান্ডির সাথে আমার, ও তো আমার শুধুই বন্ধু। প্রত্যয় বলে, তাহলে ও এটা কি করে বলছে যে ও বিয়ে করেছে তোকে, মানে তুইও ওকে বিয়ে করেছিস? এর মধ্যে ছোটকা বলে, কোথাও একটা ভুল হচ্ছে না তো কোনো? আমি তো সেটাই ভাবছি, অগ্নি বিয়ে করলো, অগ্নি ভুলে গেল, এটা কি করে সম্ভব? তখনই কথা মনে মনে ভাবতে থাকে, ম্যান্ডির এটা কোনো চাল নয় তো। এরপর ম্যান্ডি নাটক করে অজ্ঞান হয়ে যাওয়ার ভান করতে থাকে। তখনই চিত্রা বলে, এই ম্যান্ডি, ম্যান্ডি কি হলো তোমার, ওঠো। চিত্রা ম্যান্ডির কানে কানে বলতে থাকে, অভিনয়টা দারুণ হচ্ছে, চালিয়ে যাও, এই রকমভাবে চালিয়ে যেতে পারলেই কেল্লা ফতে হয়ে যাবে। তখনই অগ্নি বলে, আমার কিছু মনে পড়ছে না, আমি সত্যি বুঝতে পারছি না। তখনই মান্ডবীর দাদু বলে, আমি জানতাম তুমি হয়তো অস্বীকার করবে, তাই আমি আগেভাগেই প্রমাণ নিয়ে এসেছি, যেটা আমি সবার সামনে দেখাতে চাই। এরপরে স্যান্ডি নিয়ে এসেছে ল্যাপটপে একটা ভিডিও রয়েছে, সেটাই সবাইকে দেখাবে বলে ঠিক করে। এর মধ্যেই অবস্থা খারাপ হয়ে যায় এভির। আর কথা তখন ভাবে, আমি বিশ্বাস করি না যে পাচক মশাই মান্ডবীকে বিয়ে করেছে, এটা হতে পারে না, মনে হচ্ছে কোথাও একটা ভুল হচ্ছে। চালাকি করে মান্ডবী এখন পাচক মশাইকে ফাঁসাতে চাইছে, কিন্তু ও এখনো আমাকে চেনে না, আমি কি করতে পারি আর কি পারি না জানে না। তার মধ্যে অগ্নি ভিডিওটা চালিয়ে দেয়, আর সেই ভিডিওটা দেখার পরে অগ্নির অবস্থা খারাপ হয়ে যায় আর বুঝতে পারে কিছু একটা গন্ডগোল হয়েছে। শেষ পর্যন্ত কি কথা বাঁচাতে পারবে ম্যান্ডির হাত থেকে অগ্নিকে?